নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এতদিন ধরে দুয়ারে সরকার প্রকল্পের জন্য অপেক্ষা করছিলেন এবং অনেক জায়গায় কিন্তু আপনারা শুনেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্প 2024 সালের মধ্যেই হবে, কিন্তু অবশেষে 2024 সাল কাটিয়ে আমরা কিন্তু এবার 2025 সালে পা দিয়েছি এবং এর সাথে সাথে আজকে কিন্তু অলরেডি জানুয়ারি 17 তারিখ হয়ে গিয়েছে। তো এইবার বিষয় হচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্প কবে নাগাদ হবে, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে গিয়েছে এবং কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তো সেগুলো কিন্তু বিস্তারিত জানানো হয়েছে। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন এবং নতুন যে প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তো সেই প্রকল্পটা কি এবং তার থেকে কি বেনিফিট আপনারা পাবেন তো বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে বলে রাখি যে আগে অর্থাৎ আগের বছর অবধি কিন্তু আপনারা 35 থেকে 36টা অবধি যে প্রকল্প আছে সেই প্রকল্পের আবেদন বা সংশোধন আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করতে পারতেন, কিন্তু বর্তমানে আপনারা কিন্তু আরো এক্সট্রা একটা প্রকল্পের সুবিধা আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। তো দেখুন, এখানে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, প্রথমেই যে অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু 16ই জানুয়ারি 2025-এ পাবলিশ করা হয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। আর কোথা থেকে পাবলিশ করা হয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো এই ঠিকানার তরফ থেকে অর্থাৎ এখান থেকেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এবার বিস্তারিত বলা হচ্ছে যে এখানে দেখুন ডিটেলস অফ প্রোগ্রাম, অর্থাৎ এই যে দুয়ারে সরকার ক্যাম্প কবে নাগাদ হবে তো এখানে বলা হচ্ছে যে আউটরিচ ক্যাম্প ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর্ম সিটিজেন ফর ইনক্লুশনস ইন ডিফারেন্ট স্কিম অফার, অর্থাৎ আপনাদের কাছ থেকে যে আবেদনপত্রগুলো আপনারা জমা দেবেন বা ধরুন আপনারা একটা প্রকল্পে নতুনভাবে আবেদন করবেন বা কোনো ক্ষেত্রে আপনারা সংশোধন করবেন তো সেই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম জমা দিতে হবে। তো সেই ফর্ম জমা দেওয়ার তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে। তো এই দিনের মধ্যেই কিন্তু আপনাদের যে যাবতীয় কাগজপত্র বা যে ফর্ম সেগুলো কিন্তু ফিল আপ করে আপনাদের সরাসরি আপনাদের এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গেলে আপনারা কিন্তু এই সুবিধাটা পাবেন। আর প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভ, অর্থাৎ যেসব অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে 1 ফেব্রুয়ারির মধ্যে তো সেই সবের কাজ কিন্তু 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু সম্পন্ন করা হবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে 28শে ফেব্রুয়ারি অবধি কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু জমা দিতে পারবেন না। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ আবারও বলছি 1 ফেব্রুয়ারি 2025 এবং তার পরবর্তী সময় যা অ্যাপ্লিকেশান রিসিভ হবে সেগুলো কিন্তু প্রসেসিং হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কবে নাগাদ আপনারা ফর্ম জমা দেবেন এবং কবে প্রসেসিংটা হবে। তো দেখুন, এখানে প্রচুর স্কিমের কথা কিন্তু বলা হচ্ছে, পরপর আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য সাথী। তো এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। খাদ্য সাথী মানে আপনাদের রেশন কার্ড যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে বা নতুন রেশন কার্ডের আবেদন করতে চান তো অবশ্যই আপনারা যে ফর্মটা দেওয়া হবে বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে ফর্মটা আপনারা পাবেন বা বাইরে থেকেও আপনারা ফর্মটা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তুলে নিতে পারবেন এবং সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে। তাহলেই আপনারা কোনো প্রকার সংশোধন বা নতুন কোনো কার্ড কিন্তু আপনারা বানাতে পারবেন। এইবার বিষয় হচ্ছে 2 নম্বরে হচ্ছে স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসায় কিন্তু সুবিধা দেওয়া হয়। আর এইটা দেওয়া হয় কোথায়? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এই স্বাস্থ্যসাথীর যে কার্ড সেটাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হচ্ছে ডিসএবিলিটি সার্টিফিকেট। তো কেউ যদি প্রতিবন্ধীর সার্টিফিকেট নিতে চায় তো সেটাও কিন্তু এখান থেকে আবেদন করে সে নিতে পারবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে স্বাস্থ্যসাথী আর ডিসএবিলিটি সার্টিফিকেট। 4 নম্বরে বলা হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এসসি আর এসটি যারা আছে তো তারা কিন্তু সার্টিফিকেট এখানে আবেদন করতে পারবে। কোনো প্রকার যদি সমস্যাও থেকে থাকে সেটাও কিন্তু এখান থেকে সংশোধন হয়ে যাবে। তারপরে কি বলা হচ্ছে যে তপশিলি বন্ধু যে প্রকল্প তো সেই প্রকল্পের জন্য কিন্তু এখানে আবেদন করা যাবে। মেধাশ্রীর জন্য এখানে কিন্তু আবেদন করা যাবে। আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই সুবিধাটা আপনাদেরকে দেওয়া হবে। এবং 7 নম্বরে বলা হচ্ছে শিক্ষাশ্রী। এখানে শিক্ষাশ্রীর জন্য যদি আপনি আবেদন করতে চান তো সেটাও আপনি করতে পারবেন। জয় জোয়ার প্রকল্পে
যে সুবিধাটা আপনাদেরকে দেওয়া হয়, তো সেটাও আপনারা এখান থেকে কিন্তু সরাসরি সুবিধাটা নিতে পারবেন। এবার কি বলা হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের K1 K2 ফর্ম হয়, বিভিন্ন রকমের ফর্ম, স্কুল লেভেলের একটা ফর্ম হয়, তারপরে কলেজ লেভেলের একটা ফর্ম হয়। তো আপনি যদি কোনো প্রকার ফর্ম যদি আপনারা আবেদন করতে চান, তো অবশ্যই এখানে গেলে কিন্তু আপনারা সরাসরি এই সুবিধাটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে রূপশ্রী, অর্থাৎ বিয়ে হওয়ার পরে যে সুবিধাটা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, তো সেই সুবিধার জন্য এখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। মানবিক প্রকল্পের জন্য আবেদন করা যাবে, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তো তারা কিন্তু এখান থেকে আবেদন করে সরাসরি প্রতি মাসে যে টাকাটা দেওয়া হয় বা রাজ্য সরকারের তরফ থেকে যে সুবিধাটা দেওয়া হয়, তো সেই সুবিধা কিন্তু তারা নিতে পারবে। তারপরে অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চায়, তো এখান থেকে সরাসরি করে নেওয়া যাবে, অসুবিধা নেই। উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতার জন্য আবেদন করা যাবে, ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য। তারপরে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কেউ যদি নতুনভাবে আবেদন করতে চায় বা কোনো প্রকার যদি সমস্যা থেকে থাকে, তো অবশ্যই এখান থেকে কিন্তু সরাসরি আপনারা আপনাদের যে সুবিধা যে অসুবিধাগুলো আছে, অর্থাৎ যে সমস্যা বা ভুলভ্রান্তিগুলো আছে, সেগুলো কিন্তু সমাধান করে নিতে পারবেন। আর তারপরে হচ্ছে 16 নম্বরে KCC এগ্রিকালচার, এই প্রকল্পের জন্যও কিন্তু এখান থেকে সরাসরি আপনারা সুবিধা নিতে পারবেন। তারপরে 17 নম্বরে কি বলা হচ্ছে, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিভ প্রসেস অ্যান্ড ইস্যু অফ স্যাংশন এগেনস্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এগ্রিকালচারের জন্য কোনো যদি ফান্ড যদি আপনারা নিতে চান বা কোনো রিসিভ বা তারপরে প্রসেসের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে, ইস্যু অফ স্যাংশন এগেনস্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যদি কোনো প্রকার স্যাংশন হওয়ার জন্য যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে, তো অবশ্যই এটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি সেখান থেকে সংশোধন করে নিতে পারবেন। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। 18 নম্বরে বলা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশনস আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা, অর্থাৎ BKSY আন্ডারে যে প্রকল্পটা আছে, তো তার জন্য কিন্তু আপনি রেজিস্ট্রেশন এবং অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ অ্যাপ্রুভাল নেবার জন্য, অর্থাৎ এই যে ড্রিপ বা এই স্নেকলস ইরিগেশনের আন্ডারে যে আপনি অ্যাপ্রুভাল নেবেন, তো তার জন্য কিন্তু এখান থেকে এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। 19 নম্বরে কি বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেস অফ ফার্ম মেশিনারি, অর্থাৎ আপনারা যদি কৃষি কাজের জন্য কোনো প্রকার মেশিন কিনতে চান, তো তার জন্য কিন্তু যে সুবিধাটা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, তো সেই সুবিধাটাও কিন্তু এখান থেকে সরাসরি আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই এতক্ষণ অবধি আপনারা যেগুলো দেখলেন বা যেগুলো আপনাদেরকে বললাম, সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার 20 নম্বরে কি বলা হচ্ছে, ঐক্যশ্রী, অর্থাৎ এখানে যদি আপনারা ঐক্যশ্রীতে আবেদন করতে চান, অর্থাৎ মাইনরিটির আন্ডারে যদি কেউ থাকে বা যারা মাদ্রাসাতে পড়ে, তো তারা যদি ঐক্যশ্রীর জন্য আবেদন করতে চায়, তো তারা কিন্তু এখান থেকে ঐক্যশ্রীর জন্য আবেদন করতে পারবে। 21 নম্বরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা বাইরে থেকেও করা যায়, আর এখান থেকে যদি আপনারা করতে চান, নতুনভাবে আবেদন করতে চান বা কোনো প্রকার যদি ভুলভ্রান্তি থেকে থাকে, তো সেটাও কিন্তু সংশোধন আপনারা এখান থেকে করে নিতে পারবেন। 22 নম্বরে কি বলা হচ্ছে, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের ব্যাংকের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা থেকে থাকলে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য কিন্তু আপনারা সেই সুবিধাটা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই কাজটা এখান থেকে আপনাদের করে দেওয়া হবে এবং তারপরে সাথে সাথে হয়তো 4 থেকে 5 দিনের মধ্যে এই কাজটা আপনাদের সম্পন্ন হয়ে যাবে। 23 নম্বরে বলা হচ্ছে আধার রিলেটেড সার্ভিস হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। তো এই যে আধার রিলেটেড যে সার্ভিসের কথা এখানে বলা হচ্ছে, তো আমরা বা আপনারাও কিন্তু অনেকেই যারা আগেরবার দুয়ারে সরকার ক্যাম্পে বা বিগত যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো হয়েছে, সেখানে কিন্তু আমরা আধার কার্ডের বিষয়ে অতটা লক্ষ্য করিনি, কিন্তু এটা আপনাদেরকে বলতে পারি যে আধার কার্ডের রিলেটেড যে সার্ভিসটা দেওয়া হবে, তো সেইটার ক্ষেত্রে কি হবে, যে পোস্ট অফিসের কেউ যদি থেকে থাকে বা কোনো ক্লার্ক যদি থাকে, তো তাকে নিয়ে এসে তো তার দ্বারা হয়তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করানো হতে পারে এবং আধার কার্ডের কাজ বা আধার কার্ডের সংশোধন বা নতুন আধার কার্ড তৈরি করার জন্য যেখানে আর কি আধার কেন্দ্র আছে বা যেখানে যে পোস্ট অফিসে আর কি আধার কার্ডের কোনো সমস্যা থেকে থাকলে সেটা সংশোধন করার সুযোগ থাকছে বা যে পোস্ট অফিস থেকে আপনারা সংশোধন করতে পারবেন, তো তার ঠিকানা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে। এবং আধার কার্ড রিলেটেড খুব একটা কাজ কিন্তু হবে না,
শুধুমাত্র নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন। 24 নম্বরে বলা হচ্ছে মিউটেশনস অফ এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড মাইনর কারেকশনস অফ ল্যান্ড রেকর্ড, অর্থাৎ আপনার যে জমির রেকর্ড আছে তো সেই রেকর্ডে যদি কোন ছোটোখাটো যদি কারেকশন দরকার হয় বা একদম অল্প, হয়তো দেখা যাচ্ছে আপনার নামের একটা স্পেলিংয়ের ভুল আছে বা আপনার বাবার নামের স্পেলিংয়ের একটা ভুল আছে বা ঠিকানার কোনো প্রকার সমস্যা থেকে থাকলে সেটা কিন্তু সমাধান করা যাবে। আর মিউটেশন অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে যে মিউটেশনটা হয় সেটাও কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তারপরে পাট্টার জন্য যে অ্যাপ্লিকেশান করানো হয় তো সেটাও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। 26 নম্বরে বলা হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, অর্থাৎ BMSSY এর যে স্কিম আছে তো এই স্কিমের জন্য কিন্তু এখান থেকে আবেদন করা যাবে। আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে লেবার ডিপার্টমেন্ট যেটা আছে তো সেই ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু এটা পড়ে। 27 নম্বরে এটা একটু ভাইটাল জিনিস, অবশ্যই এটা কাদের জন্য সুবিধা, যারা বাইরে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশনস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, অর্থাৎ যারা বাইরে থেকে কাজবাজ করে তো তারা কিন্তু এখান থেকে আবেদন করে বিভিন্ন রকম সুবিধা কিন্তু নিতে পারবে। 28 নম্বরে বলা হচ্ছে যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, অর্থাৎ যারা মাছ ধরতে যায় তো তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সমুদ্র সাথী বলে একটা প্রকল্প চালু করা হয়েছে এবং সেই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা দেওয়া হয় সেটা হলো যে সময়টা বর্ষাকাল থাকে তো সেই সময় আপনারা যারা মাছ ধরেন তো অনেকেই কিন্তু মাছ ধরতে যেতে পারে না, তো সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে একটা আর্থিক সাহায্য দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সুবিধাটা নিতে পারবে। তো সেইটার কথা বলা হচ্ছে 29 নম্বরে রেজিস্ট্রেশনস অফ ফিশারম্যান, অর্থাৎ ফিশারম্যানদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। আর মৎস্যজীবীদের যে ক্রেডিট কার্ড হয় তো সেটাও কিন্তু এখান থেকে সুবিধাটা নিতে পারবেন। 30 নম্বরে KCC ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই সুবিধাটা আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ যারা পশুপালন করে থাকে তো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। 31 নম্বরে বলা হচ্ছে যে আর্টিসানস অ্যান্ড ওয়েভার রেজিস্ট্রেশন, যারা ছোটোখাটো ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত আছে তো তারা কিন্তু এই সুবিধা থেকে বিভিন্ন রকম সুবিধা কিন্তু পাবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন। এবং 32 নম্বরে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন অফ উদ্যম পোর্টাল, তো এই যে উদ্যম পোর্টালের কথা বলা হচ্ছে কিছুদিন আগে কিন্তু স্মল অ্যান্ড মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজের তরফ থেকে যারা আর কি এই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে বা ছোটোখাটো কোনো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তো তাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়েছিল এবং ক্যাম্পের মাধ্যমে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়েছিল বিভিন্ন রকম সুবিধা দেওয়ার জন্য। 33 নম্বরে বলা হচ্ছে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তো এটাও কিন্তু মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন। 34 নম্বরে বলা হচ্ছে যে SHG ক্রেডিট লিঙ্কেজ, অর্থাৎ এটা কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তো এই যে SHG ক্রেডিট লিঙ্কেজ যদি আপনারা করতে চান তো এখান থেকে সুবিধাটা পেয়ে যাবেন। 35 নম্বরে বলা হচ্ছে ইলেকট্রিসিটি ওয়েভার, তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুতের ক্ষেত্রে আপনাদের বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ আছে তো সেটার জন্য যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো সেই সমস্যার সমাধান কিন্তু এখান থেকে হয়ে যাবে। 36 নম্বরে বলা হচ্ছে ইলেকট্রিসিটি নিউ কানেকশন, যদি আপনারা আপনাদের বাড়িতে বা কোনো জায়গায় আপনাদের দোকানে হোক বাড়িতে হোক যে কোনো জায়গায় আপনি যদি নতুন ইলেকট্রিসিটির কানেকশন নিতে চান তো সেই সুবিধাও কিন্তু এখান থেকে আপনারা আবেদন করে নিয়ে নিতে পারবেন। 37 নম্বরে এই একটা বিষয়টা কিন্তু বলা হচ্ছে যে মিশনস ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার MIDH রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রিসিভ অ্যান্ড প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন, তো এটা পড়ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার, অর্থাৎ যারা হর্টিকালচার এবং বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করছে তো তারা কিন্তু এই যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা RKVY এর যে রিসিভ বা প্রসেসিং অ্যাপ্লিকেশনের যে প্রসেস তো সেইটা যদি সমস্যা থেকে থাকে তো সেই সমস্যার সমাধান কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। এবং এর সাথে সাথে আপনি যদি চান যে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় কবে নাগাদ হবে তো সেটা যদি আপনি চেক করতে চান সরাসরি দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসার পরে এখানে ফাইন্ড ইওর ক্যাম্প, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের এলাকায় কবে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প হবে তো সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো আমরা কিন্তু একটা র্যান্ডামলি সার্চ করে দেখে নিচ্ছি যে এখান থেকে কবে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু এখানে সিরিয়াল নাম্বার, ব্লক আর ওয়ার্ড কোথায় হবে, কোন ভেন্যুতে হবে, ডেট অফ ক্যাম্প অফ অ্যাপ্লিকেশন সাবমিশন, কবে নাগাদ
সাবমিট করা হবে, তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন এখানে স্কুলের নাম দেওয়া আছে, কোন কোন স্কুলে হবে। এটা আমরা আলিপুরদুয়ারের যে জেলা আছে, তো আলিপুরদুয়ার থেকে আপনারা যদি দেখে থাকেন, এবং ব্লক নাম্বার হচ্ছে এখানে আলিপুরদুয়ার এম, ওয়ার্ড নাম্বার 1। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু 4টে জায়গা সিলেক্ট করা হয়েছে, এবং এখানে কিন্তু 24/1/2025 কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিন্তু সরাসরি আপনাদের জেলায় বা আপনাদের ওয়ার্ডে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন, এবং যেদিন হবে সেদিন গিয়ে কিন্তু আপনাদের সমস্যার সমাধানটা করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন বা আপনাদের যদি কোনো ফর্ম ফিল আপ করতে সমস্যা থেকে থাকে, অবশ্যই জানাবেন। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু সেই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।